যে কোনো ভাবনা প্রথমে একরকম ভাবি, পরে দেখি কি না আসলে ভাবনা আমার ভুল হয়ে গেছে, মোটামুটি খারাপ না ভালোই হয়েছে। আমার বড় মেয়ে বাসায় থাকলে কিন্তু আমি সবসময় টেনশনে থাকি, কারণ ও কিন্তু গ্যাসের মধ্যে অনেক কাজ করে। মনের দুঃখটা আসলে বড় মেয়ের কাছে প্রকাশ করতে পারি না। তো প্রতিবার আইলেই কিন্তু ফ্যান ফ্যান করে বেসনের লাড্ডু বানাইবো। তো আমি মনে মনে করি ও আবার কি বেসনের লাড্ডু বানাইবো আমার গ্যাসটা নষ্ট করা, মানে আমার ভিতরে ওই টেনশনটা আর কি, মনের দুঃখটা আসলে মেয়ের কাছে কইতে পারি না। যাই হোক, এবার যেহেতু আশা করছে তো কইতেছি বানা যা, যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আমার সবকিছু কিন্তু নষ্ট হইব, গ্যাস নষ্ট হইব, তেল নষ্ট হইব, ঘি নষ্ট হইব, মানে এরকম আর কি। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর একটু পরে একটা একটা ওয়ার্নিং দিতে আসি। তো প্রথমে বেসনটা চাইলে নিয়েছে, আমি আগে চাইলে রাখছিলাম বেসনটা যেহেতু রমজান মাসের প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো আমার মেয়ে আবার একটু চাইলা তারপরে পাতলা করে গুলে নিচ্ছে, আমরা যেমনি বেগুনি বানাই এরকম করে গুলছে আর কি। গুলে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছে, তাই প্রথমে ভাবতেছিলাম অল্প একটু তেল দিয়ে কি হইব, একটু একটু দিয়ে তারপর এটা ভালো করে ভেজে নিতেছিল আর কি। তো আমি কিছুক্ষণ দেখে আসলে আমার কাছে বিরক্ত লাগতেছিল, মেশে পড়ছিলাম। তো পরে আমি আর দাঁড়ের কাছেও যাই নাই। তারপরে হেরা দুই বোনে মিললাম মোটামুটি ভালোই করছে, এটি তেলে ভাজা উড়ে রেখে তারপরে আবার ব্লেন্ড করতে হইব আর কি। বিশেষ করে আমরা কিন্তু মিষ্টি জিনিসটা কম খাই, তো এই কারণে মিষ্টি যে কোনো জিনিস করতে চাইলে একটু বাধা দিই আর কি, কারণ যেহেতু খাই না সেহেতু নষ্ট করার আসলে দরকার নাই। তো সবচেয়ে বেশি মিষ্টি খায় আমার ছোট মেয়ের জন্য আসলে মিষ্টি জিনিস করতে হয়, আমরা তেমন একটা খাই না। তো সবগুলো বাজার শেষ হয়ে গেছে, তো শেষ হওয়ার আগে কিন্তু কারেন্টটা গেছিল গা। তো পরে আবার কারেন্ট আসার পরে এটা আবার সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছে। তো ব্লেন্ড করে চুলাতে আবার পরে বসাইছে, বসাইয়া তারপরে ঘি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তো এর মধ্যে আবার টুইয়া লাগে, ফুড কালার লাগে। তো আমার বাসার ফুড কালারটা ডেট গেছে, ডেট যাওয়ার কারণ হইলো এই বাসায় আসার পর কিন্তু আসলে আমি এই সমস্ত জিনিসটা একটু কম করি, যেহেতু গ্যাস দিয়ে করতে হতে, এই কারণে গ্যাসের টেনশনে কিন্তু করি না। এর মধ্যে কিন্তু ডেট গেছে গা। ফ্রুট কালার ছাড়া এটা ভালো হইব না আর কি, মানে দেখতে সুন্দর দেখা যাইব না। তো বাসা জর্দা রং আছিল, একটু জর্দা রং দিয়ে দিলাম। জর্দা রংটা যদিও মানে স্বাস্থ্যের জন্য ভালো না, উপায় নাই, একটু দিয়ে দিল। দিয়া তারপরে হইলো চিনি আর একটু পানি দিয়া একটু শিরা করে তারপরে হইলো জর্দা রং দিয়ে ভালো করে আবার একটু ভাজা নিছে। উপর দিয়ে আবার আরেকটু ঘি দিয়ে দিচ্ছে, মানে ঘিয়ের একটা আলাদা গ্রান আছে, ঘিয়ের গ্রানে কিন্তু খাইতে একটু বেশি মন চায়। তো এই কারণে আরেকটু উপর দিয়ে দিয়ে দিল, দিয়ে তারপরে এটা মোটামুটি হয়ে গেছে। প্রথমে চেক করে দেখতেছিল আর কি, মানে নাড্ডুর মতো হয় কিনা, পরে দেখা যায় হয়েছে। তো পরে নামাই নিছে, নামাই এদিকে কয়েকটা বাদাম নিয়ে নিছে, বাদাম কিশমিশ ডিকাইটা তারপরে নাড্ডু সবাই বানাইতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তো নাড্ডু হওয়ার পর উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিল, কিশমিশ দিয়ে দিল। তো প্রথমে আসলে যেমন ভাবছিলাম এমন আসলে না, খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল, ঘিয়ের একটা গ্রান, তারপরে হলো কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর নাড্ডুটি কিন্তু মোটামুটি ছোট্টর মধ্যে অনেক সুন্দর ছিল, মানে দেখতে আর কি, খাইতে অনেক মজা ছিল। তো আমরা সবাই কিন্তু একটা দুইটা করে খাইছিলাম। তো প্রথম যেহেতু বানাইছে এখানে অল্প একটু বানাইছে, কারণ আমিও টেনশনে আছিলাম যদি নষ্ট হয়ে যায়, ভালো যদি না হয়। অনেক কষ্ট করে যেহেতু বানাইছে